আমরা সবাই ঘুরতে যেতে খুব ভালোবাসি, কিন্তু কিছু এমন ভ্রমণ স্থান আছে যেখানে যাওয়া এতই বিপজ্জনক যে আমরা সাধারণ মানুষরা সেখানে যাওয়ার কথা কখনো ভাবতেই পারি না। আজকে সেই রকমই 10টি জায়গা সম্পর্কে জানব। 10. ইউক্রেনের চার্নোবিল এক্সক্লুশন জোন। 1986 সালে ইউক্রেনে পারমাণবিক বিস্ফোরণ হওয়ার পর এই জায়গাটিতে তেজস্ক্রিয় দূষণ ছড়িয়ে পড়ে। এই দূষণে তখনই 2 জন কর্মী মারা যায়, আর কয়েক মাসের মধ্যে প্রায় 28 জন কর্মী মারা যায়। পরে প্রায় 6 লক্ষ কর্মী নিযুক্ত করা হয় সেই জায়গাটিকে পরিষ্কার করার জন্য। তাদের মধ্যে 31 জন তখনই মারা যায় এবং 1000-এর কাছাকাছি কর্মী ক্যান্সারে নয়তো হৃদরোগজনিত কারণে মারা যায়। আর দূষিত দুধ পান করার ফলে বাচ্চারা থাইরয়েড ও ক্যান্সারে আক্রান্ত হয়েছিল। এখানে কিছু কিছু জায়গা একেবারেই যাওয়া নিষিদ্ধ, তবে কিছু কিছু জায়গায় পর্যটকরা যেতে পারে। তবে এখানে যাওয়ার নিয়ম 18 বছরের উপরে হতে হবে এবং একটা লাইসেন্সড গাইড সাথে থাকতে হবে। এখানে ঢোকার জন্য কর্তৃপক্ষের কাছে আগে থেকেই পাসপোর্টের তথ্য জমা দিতে হয়। 9. আয়ারল্যান্ডের স্কেলিং মাইকেল। এই জায়গায় যাওয়াকে পর্বতারোহণের সাথেও তুলনা করা হয়, কারণ এখানে 600টিরও বেশি সিঁড়ি আছে। এই সিঁড়িগুলো প্রায়শই স্যাঁতসেঁতে ও পিচ্ছিল থাকে এবং পথটা খুব সরু আর এবড়ো খেবড়ো হয়, আর পাশে কোনো রেলিংও নেই। রয়েছে খাড়া ঢাল। এখানে খুব সাবধানে চলাচল করতে হয়, কখনো কখনো হামাগুড়ি দিতেও হয়। এই 600টি সিঁড়ি পেরোতে খুব কষ্ট হয় এবং যাদের উঁচু জায়গায় ভয় লাগে বা হৃদরোগের সমস্যা আছে তাদের একদমই এখানে যাওয়া উচিত নয়। 2009 সালে পড়ে গিয়ে একজন 77 বছর বয়সী পর্যটকের মৃত্যু হয়েছিল ও হৃদরোগে আক্রান্ত হয়ে আরেকজনেরও মৃত্যু ঘটেছিল। 8 নম্বর ভানুয়াটুর ভলক্যানো ট্যুর। এখানে একটি সক্রিয় আগ্নেয়গিরি আছে যার নাম ইয়াসুর পর্বত। এখানে ঘন ঘন বিস্ফোরণ ঘটে, এমনকি দর্শনীয় স্থানগুলোতেও লাভার বোমা এসে পড়ে এবং বিষাক্ত গ্যাস বের হয়। এখানে মানুষের প্রবেশে বাধা না থাকলে প্রচণ্ড ছাইপাত ও হঠাৎ বিস্ফোরক আগ্নেয় কার্যকলাপের কারণে দর্শনার্থীদের আহত হওয়ার ঝুঁকি থাকে, এমনকি মারা যাওয়ারও। দর্শনার্থীদের মজবুত জুতো পরতে, গগলস আনতে এবং উপযুক্ত গ্যাস মাস্ক ব্যবহার করতে বলা হয়। 7. চীনের হুয়াশান পর্বত। এখানে 2160 মিটার উঁচুতে একটি খাড়া পাহাড়ের গায়ে কাঠের তক্তা লাগানো আছে, যেটা বোল দিয়ে আটকানো, 30 সেন্টিমিটার চওড়া। এই পথে পর্বতারোহীদের পাথরে খোদাই করা সরু গর্তের মধ্যে দিয়ে যেতে হয়, আর এই কিছু কিছু জায়গায় ওই কাঠের তক্তা আছে। পর্বতারোহীরা নিরাপত্তা হার্নেস পরে থাকে, যা নিরাপত্তা দড়ির সাথে যুক্ত থাকে। বলা হয় যে বছরে এখানে নাকি 100 জন মারা যায়, কিন্তু সংখ্যাটা সম্ভবত ভ্রান্ত ধারণা, তবে মারাত্মক দুর্ঘটনা ঘটেই থাকে। আর বৃষ্টি, তুষারপাত আর তীব্র বাতাসে রাস্তা পিচ্ছিল ও আরও বেশি বিপজ্জনক হয়ে ওঠে, আর কখনো কখনো ভিড়ও হয়, যেটা চলা আরও বেশি মুশকিল করে দেয়। 6. আয়ারল্যান্ডের মোহরের খাড়া পাহাড়। এই পাহাড়ের নিচে 700 ফুট খাড়া খাদ আছে। এই পাহাড়ের ধারগুলো ধসে পড়ারও ঝুঁকি আছে, আর 14 কিলোমিটার দীর্ঘ পথে বেশিরভাগ অংশে কোনো নিরাপত্তা বেড়া নেই। হঠাৎ করে দমকা হাওয়া দেওয়ার ফলে দর্শনার্থীদের পা পিছলে যাওয়ারও সম্ভাবনা থাকে। 1993 থেকে 2017 সালের মধ্যে এখানে 66 জনেরও বেশি মানুষ মারা গেছে, আর এই কিছু বছরে আরও বেশি। তবু এখানে অনেক পর্যটকই বেড়াতে আসে। 5. মেক্সিকোর আকাপুলকো। এটি মেক্সিকোর বিপজ্জনক শহরের মধ্যে একটি। এখানে প্রচুর পরিমাণে অপরাধমূলক কাজ হয়ে থাকে, হত্যা, অপহরণ, ডাকাতি এইসব। আর দুষ্কৃতীর দলগুলো বেপরোয়াভাবেই এসব করে থাকে, যার কারণে ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট এখানে না যাওয়ার পরামর্শ দিয়েছে। 4 নম্বর ব্রাজিলের সাপের দ্বীপ। এই দ্বীপে কোনো মানুষ থাকে না, আর ব্রাজিলের নৌবাহিনী এখানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছে। শুধুমাত্র অনুমোদিত বিজ্ঞানী ও সামরিক কর্মীদের এখানে আসার অনুমতি দেওয়া হয়েছে। এখানে মানুষের না থাকার মূল কারণ গোল্ডেন ল্যান্সেট ভাইপার সাপ, যেটা এখানে ছাড়া আর কোথাও দেখতে পাওয়া যায় না। এদের বিষ ব্রাজিলের অন্যান্য সাপের বিষের চেয়ে 5 গুণ বেশি শক্তিশালী, যা খুব তাড়াতাড়ি কোষক্ষয়, অভ্যন্তরীণ রক্তক্ষরণ ও কিডনি বিকল করে দেয়। এখানে 1920-র দশক পর্যন্ত একজন মানুষ বাতিঘরের রক্ষক হিসেবে ছিলেন, কিন্তু সাপের কামড়ে তিনি মারা যাওয়ার পর বাতিঘরটি স্বয়ংক্রিয় করে দেওয়া হয়। 3. ইথিওপিয়ার ডানাকিল ডিপ্রেশন। এই অঞ্চলের তাপমাত্রা বেশিরভাগ সময়ই 50 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকে, যার কারণে হিটস্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। এর তাহলে এখানকার একটি সক্রিয় আগ্নেয়গিরি, যার কার্যকলাপের কারণে বের হওয়া ক্লোরিন ও হাইড্রোজেন সালফাইড গ্যাসের ধোঁয়ায়
এই অঞ্চলের বাতাস দূষিত হয়। এখানে উজ্জ্বল সবুজ ও হলুদ রঙের অ্যাসিডিক লেকও আছে, আর এখানে দ্রুত চিকিৎসারও কোনো ব্যবস্থা নেই। 2. নেপালের মাউন্ট এভারেস্ট। 8,848 মিটার উঁচু এই পাহাড়ে 8,000 মিটারেরও বেশি উঁচুতে অক্সিজেন লেভেল খুব কম থাকে, তাই অনেকেই অসুস্থ হয়ে পড়ে এবং তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ঝুঁকির মুখোমুখি হয়, ফলে তারা মারা যায়। কিন্তু উদ্ধার কার্য অসম্ভব হওয়ায় সেই মৃত ব্যক্তিরা সেখানেই রয়ে গেছে। সেই সব মৃত পর্বতারোহীদের উজ্জ্বল রঙিন জ্যাকেটগুলোর জন্য এই অঞ্চলের নাম দেওয়া হয়েছে রেইনবো গিজ। বেস ক্যাম্পের ঠিক ওপরে একটি চলমান হিমবাহ রয়েছে, যেখান থেকে বরফ ধসে পড়ে ও মানুষের মৃত্যুও হয়েছে তার কারণে। চূড়ায় পৌঁছানোর চেষ্টায় 340 জনেরও বেশি মানুষ মারা গেছে। 1. আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালি। গরমকালে এখানে তাপমাত্রা 49 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, যার কারণে দ্রুত মারাত্মক জলশূন্যতা দেখা দেয়। আর মাটির তাপমাত্রা 65 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে, যা জুতোর রাবার গলিয়ে দেয়। এখানে 10,000 থেকে 50,000 পরিত্যক্ত খনি খাদ ও স্থাপনা রয়েছে, যা প্রায়শই বিষাক্ত ধাতু দ্বারা দূষিত। এই এলাকায় কিছু বিষধর প্রাণী রয়েছে, যেমন সাইড উইন্ডার র্যাটল স্নেক, বিচ্ছু, ব্ল্যাক উইডো মাকড়সা। গ্রীষ্মকালে প্রচণ্ড গরমের কারণে সকাল 10টার পর নিচু এলাকার হাইকিং করা খুব বিপজ্জনক। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, আর এরকম আরও ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে দিও।